চলো, এই ড্রয়ারটায় না আমি এইরকম ধরনের জিনিসই এতদিন রেখে এসেছি। তো এইটা ভাবছি ড্রয়ারটা একটু মানে রিঅ্যারেঞ্জ করব। এখানে আর এই সবগুলো রাখবো না, তার কারণ এখানে না আমি তাহলে কোনো ক্রকারি বা কিছু জিনিসপত্র রাখতে পারবো। এগুলো যদি এখান থেকে সরিয়ে দিয়ে, দেখো ফুচকা পাঁপড় আনা তো হয়েছে সব। এই দেখো ময়দার প্যাকেটটা জিম্মা কেটেছে, কেটে এখানে রেখে দিয়েছে। দেখি আমি এখানটা একটু কিভাবে গোছাতে পারি। তো চলো স্টার্ট করি। এটাও জিম্মা কিনেছিল, খাইনি। বিস্কিট তো ঢেলে দিতে পারবো ডাব্বায়, যেগুলো যেগুলো ডাব্বায় ঢালা যায় সেগুলো ঢেলে ফেলি। একটা নতুন প্যাকেট রয়েছে, এটাও একটা নতুন প্যাকেট। খেজুরের প্যাকেট এত বেশি হয়ে গেছে না। এইটা না ব্যাঙ্গালোর থেকে সায়ন এনেছিল, কিন্তু এত মিষ্টি এটা খাওয়াই যাচ্ছে না। তো চলো, আগে তো এটা খালি করছি সব। আর এইগুলো হচ্ছে ওই আমার যেগুলো কাস্ট আয়রনের যে মানে ইউটেন্সিলস গুলো, তার হ্যান্ডেল আর কি। তো চলো মোটামুটি খালি করে ফেলেছি, এখানটা একটু পরিষ্কার করব। এই ওয়েট টিস্যু এত কাজের না, এই ওয়েট টিস্যু দিয়ে যে কোনো কিছু ক্লিন করলে ভীষণ ভালো পরিষ্কার হয়। মানে ধরো এই ফার্নিচার বা ফ্রিজ পরিষ্কার করলে ভীষণ ভালোভাবে পরিষ্কার হয়, ডিসইনফেক্টেড হয়। মানে এই ওয়েট টিস্যু কিন্তু খুব কাজের, আমার বাড়িতে তো ভীষণ কাজে লাগে। এই যে ড্রয়ারে স্ন্যাক্স বা এরকম ধরনের কিছু রাখা হয় না, যদি সেটা মাঝে মাঝেই ক্লিন না করি তাহলে এত কিছু, মানে ধরো প্যাকেট কাটা হলো, তারপরে সেটাকে গার্ডার লাগিয়ে আমরা তো রেখে দিই, এরকম করে না ড্রয়ারটা অনেক বেশি ডাম্প হয়ে যায়। আমি কিন্তু চেষ্টা করি মাঝে মাঝেই অন্তত 15 দিন অন্তর একবার করে এইভাবে যে ড্রয়ারগুলো ক্লিন করে ফেলতে, তাহলে দেখবে অনেক জিনিস নষ্ট হওয়ার থেকে বাঁচে। আগে আগে খুব নষ্ট হতো গো, মানে ভুলে যেতাম হয়তো কোনো জিনিস আনলাম। তোমাদের সাথেও এরকম হয় কি না বলো তো, তাই না বলো? যে আমার মনে হয় সবার ক্ষেত্রেই হয়, কোনো জিনিস হয়তো কেনা হলো, এই প্যাকেট কেটে একটু খাওয়া হলো, তারপরে রেখে দিয়ে আর কিন্তু আমরা ভুলে যাই, সেটা কিন্তু অনেক সময় আর খাওয়া হয় না, থেকে যায়। তারপরে প্যাকেটে থাকলে তো অনেক সময় স্ন্যাক্স সেগুলো নরম হয়ে যায়। তো এখন কিন্তু আমি মানে ম্যান্ডেটারিলি ওইটা চেষ্টা করি যাতে নাকি নষ্ট না হয়। আর সব কিছু দেখবে ডাব্বায় রাখা যায় না, অত কি ডাব্বা থাকে বা অত কি আমাদের কিচেনে জায়গা থাকে যে অত পর 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 ডাব্বাতে সাজিয়ে সাজিয়ে রাখবো, সেরকম তো সম্ভব হয়ই না। যেগুলো খুব এসেনশিয়াল সেগুলোই ডাব্বায় রাখা হয়। আর কত রকম বলো না স্ন্যাক্স এখন পাওয়া যায়, এটা কিনতে ইচ্ছে করে, ওটা কিনতে ইচ্ছে করে। ওই জন্যে আমি মাঝে মাঝেই ওই ড্রয়ারগুলো দেখে নিই যে কী কী জিনিস মানে বাতিল দিতে হবে। দেখো তারপরেই এসেছি আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে এই গাছটার একটু পাতাগুলো ধুয়ে দিচ্ছি। আর আমাদের বাড়ির সামনেই একটা না ফ্ল্যাট হচ্ছে, সেই ফ্ল্যাটটা হচ্ছে বলে এত ধুলো হচ্ছে যে কি বলবো, প্রত্যেকটা জিনিসে এত ধুলো হচ্ছে, বারান্দায়, ঘরে। আমি তো এই দরজাটা খুলেই রাখি না, এই ব্যালকনির মানে এদিকের ব্যালকনির দরজাটা আমি সব সময় বন্ধ রাখি ওই ধুলোর ভয়। তাছাড়া মিস্ত্রি কাজ করছে, প্রাইভেসিও জন্যেও আমি বন্ধ রাখি আর কি। তো চলো, আজকে চাদরটাও তুলে দিয়েছি, চাদর পাল্টে দেবো। আর ওই যে বললাম যে ধুলো প্রচণ্ড হচ্ছে, তাই জন্যে কিন্তু চাদর টাদরও খুব মানে ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করতে হচ্ছে। যদিও এই ঘরটার দিকটা ওটা নয়, এটা অনেকটাই ভেতর দিকে ঘরটা, এই বেডরুমটা আমার, কিন্তু ওই ড্রয়িং রুমটার একদম সামনেই আর কি ফ্ল্যাটটা হচ্ছে, কিন্তু এই রুমটা অনেকটাই ভেতর দিকে, তবুও। বেডশিটটা আমার হয়ে গেল লাগানো, এবার এর উপর একটা বেড কভার দিয়ে রাখবো যাতে নাকি পরিষ্কার থাকে। সো চলো এবার একটু সাজুগুজু করবো। দেখো এই শাড়িটা পরবো, এই শাড়িটা একটা হ্যান্ডলুম শাড়ি, ওটা আমি ফ্যাব ইন্ডিয়া থেকে কিনেছিলাম। তার সাথে এই ব্লাউজটা পেয়ার আপ করবো, এটা রিসেন্ট শান্তিনিকেতন থেকে কিনে এনেছি।
তো দেখো তো কেমন লাগছে পরে। এটা একটা SPF 50 মামা আর্থের একটা সানস্ক্রিন। ফার্স্ট তো অবশ্যই সানস্ক্রিন লাগাতে হবে। স্নান করা হয়ে গেছে, আর ফেস ওয়াশ করে স্নান করেছিলাম, একটা জাস্ট সিরাম লাগিয়েছিলাম, তারপরে এখন ওইটা লাগালাম, একটা রাইস ক্রিম লাগাচ্ছি, তার সাথে মিক্স করছি অল্প একটু ফাউন্ডেশন, একটু জাস্ট অল্প, সকালবেলা তো বেশি কিছুই লাগাবো না, একদম সামান্য একটা ফাউন্ডেশনের সাথে একটা ওই মামা আর্থের এই রাইস ক্রিমটা না ভীষণ ভালো, রাইস গ্লো ক্রিম। তোমাদেরকে আমি এটা ভালো করে পরে দেখিয়ে দেবো যদি তোমরা দেখতে চাও, যদি কমেন্ট করো যে এই ক্রিমটা, তাহলে আমি তোমাদেরকে পরের ব্লগে ভালো করে দেখিয়ে দেবো। আর এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট কাজল, এটা হচ্ছে ফেসেস কানাডার একটা কাজল, এটা এত ভালো, খুব ভালো। আর এই লিপস্টিকটা তো তোমাদেরকে আমি অনেকবার শেয়ার করেছি, এটা ল্যাকমির একটা লিপস্টিক, ভীষণ সুন্দর কালারটা। দেখো হালকা মেকআপ করলাম, আর এই হারটা পরবো, এই হারটা, এই দেখো এইরকম লকেটটা, এই লকেটটা না আমি খুব একটা পরি না, তবে এবারে কি জানি লকার থেকে তুলে এনেছিলাম বোধহয়, কিন্তু এটা না খালি উল্টে যায়, মানে ঠিকঠাক থাকে না, জানি না কেন, ভালো হয়নি, ভালো লাগে না পরতে। আর অবশ্যই এই দুলটা এখন নতুন নতুন খুবই ভালো লাগছে আমার পরতে, আর ঘরে আছেও বলে এই দুলটায় পরে নিলাম হালকার মধ্যে। আর অবশ্যই একটা টিপ তো চাই, টিপ না হলে তো সাজটা সম্পূর্ণ হবে না। তো দেখো তো কেমন কেমন হলো সাজটা। গুড মর্নিং, আজকে নেক্সট ডে মর্নিং। কালকে আমাদের ওই একটা নিমন্ত্রণ ছিল, তোমাদেরকে তো বললাম, সেটা হচ্ছে আমাদের আশ্রমে আর কি, আমার শ্বশুরমশাইয়ের যে আশ্রম আছে সেইখানে কালকে উৎসব ছিল। আর কালকের উৎসবটা মানে বেশ বড় সড়ো উৎসব ছিল, তার কারণ প্রচুর লোক এসেছিল। আর সেখানে হয়েছে কি, আমি তো চটি পরে গেছি, চটিটা খুলে রেখে যেমন মন্দিরে যায় সেরম গেছি, আর ফেরার সময় দেখছি চটি নেই, চটি চুরি। তো দেখো পেছনে ফুলগুলো দেখেছো, বগনভিলা প্রচুর ফুটছে এখন, এইদিকেও আবার এইদিকেও প্রচুর ফুটছে। তো সেই জন্য জানো খালি পায়ে বাড়ি আসতে হয়েছে, সে কি বলবো আর, এত লজ্জাজনক ব্যাপার। মানে অবশ্য বেশি দূর হাঁটা পথ নয়, কিন্তু বাইকটা আর কি যেখানে রাখা ছিল, বাইকটা আমরা দিদির বাড়িতে রেখে, দিদির বাড়ির কাছাকাছি আশ্রমটা, তো বাইকটা দিদির বাড়িতে রেখে দিয়ে আমরা গেছিলাম, যেহেতু ওখানে খুব ভিড় হয়, বাইক ফাইক রাখা যাবে না। তো সেই দিদির বাড়ি পর্যন্ত, তো তাও দিদির বাড়ি পর্যন্ত আসিনি, সুবীর আমি একটা জায়গা অবধি, মানে যেখান অবধি হেঁটে আসতেই হবে সেইখান অবধি এসে দাঁড়ালাম, সুবীর বাইকটা নিয়ে এলো, দিয়ে আমরা বাড়ি এলাম। কিন্তু সেই খালি পায়ে এসছি জানো, আর সেই এসে খালি সুবীর বলছে ওখানে অনেক পেরেক পড়েছিল, তুমি ইঞ্জেকশন নাও, সমানে বলে যাচ্ছে আমাকে ইঞ্জেকশন নিতে, কারণ পেরেক নিশ্চয়ই পেরেক ফুটেছে। তারপরে অনেকক্ষণ ধরে পা ভালো করে ধুয়ে ভালো করে নিরীক্ষণ করে দেখা হলো, অনেকক্ষণ ধরে দেখলো, দেখে বললো না ঠিক আছে ফোটেনি, তাহলে নিতে হবে না ইঞ্জেকশন। মানে এই করে কালকের পুরো সন্ধেবেলা ফিরে থেকে ওইসব হলো। তারপরে চটি নেই, চটি কিনতে যাওয়া হলো, মানে চটি আর কিনিনি, একটা এমনি পামসু মতন কিনে, যেগুলো আমি সবসময় পরি আর কি, স্নিকার্স টাইপস, কিন্তু রেগুলার পরার মতন এরকম একটা নিলাম, নিয়ে এইসব করে কালকের দিনটা তো কেটেই গেল। আর দিয়ে আজকে ওই জন্য সকালবেলা তখন ভাবছি আরে আমি তো ভিডিওটা কন্টিনিউ করছিলাম, এই দেখো এদিকেও কত ফুল ফুটেছে, আমি এই ফুলগুলো তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, যে ব্যাকগ্রাউন্ডটাও বেশ সুন্দর হচ্ছে, তাই না? দেখছো? তো চলো এক কাপ চা নিয়ে বসেছি, কয়েকটা কাজও আছে।